সামনে আসতেছে 31st নাইট, জোরে কোন ঠিক কিনা? 31 তারিখ দিবাগত রজনীতে, হ্যাঁ, 1 জানুয়ারি রাত্র থেকে শুরু হয়ে যাবে ঠুসঠাস, জোরে কোন ঠিক কিনা? ভালো করে বুঝবেন, আল মারউ মা মান আহাব্বা। নবীজি বলেছেন যে যেই জাতির সাদৃশ্য অবলম্বন করে, যে যেই জাতির সাথে থাকে, তাল মিলে চলে, সে সেই জাতির সঙ্গে হাসুন নাসরে উঠবে, জোরে কোন ঠিক কিনা? এবার আসুন, এই 31st নাইট ডে বিষয়টা মূলত কি, এটা বোঝার দরকার আছে কি নাই? এটা বোঝার দরকার আছে কি নাই? 31st নাইট ডে এটা কাদের কৃষ্টি কালচার? কি মুসলমানদের কৃষ্টি কালচার, নাকি ইহুদিদের, নাকি খ্রিস্টানদের কৃষ্টি কালচার? কাদের কৃষ্টি কালচার? এটা খ্রিস্টানদের কৃষ্টি কালচার। এবার আসুন, খ্রিস্টানদের মধ্যে, রোমানদের মধ্যে যারা খ্রিস্টান ছিল, এদের মধ্যে একটা আকীদা ছিল, বিশ্বাস ছিল, জানুস নামে একটা দেবতা আছে। কি দেবতা বলেন? আওয়াজ করে বলেন, কি দেবতা? জানুস নামে একটা দেবতা আছে। ওই দেবতার 2টা মুখ। ইউটিউবের মধ্যে আপনার গুগল মুফতির একটু জিজ্ঞাসা করেন, লিখবেন, যুবক ভাই যারা আছেন, যাদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, একটু লিখবেন আজকে গিয়া যে জানুস লেখা, জানুসের ইতিহাস লিখবেন। ইতিহাসটা লিখলে আপনি দেখতে পারবেন আসলে মূলত 31st নাইট ডে এটা কাদের জন্যে। এটা কি মুসলমানদের কৃষ্টি কালচার নাকি খ্রিস্টানদের কৃষ্টি কালচার? সম্পূর্ণটা খ্রিস্টানদের কৃষ্টি কালচার, জোরে কোন ঠিক কিনা? খ্রিস্টানদের মধ্যে একটা আকীদা আছে, জানুস নামক দেবতাকে ভাগ্য নির্ধারণের মানদণ্ড কায়েম করত। জোরে আওয়াজ করে বলেন, ভাগ্য নির্ধারণ করেন কে? আরো জোরে, কে? ভাগ্য নির্ধারণ করেন একমাত্র আল্লাহ। কিন্তু খ্রিস্টানদের মধ্যে একটা আকীদা ছিল, এদের ভাগ্য নির্ধারণ করে এই জানুস দেবতা। নাউজুবিল্লাহ কইলেন না? এই জানুস দেবতা। এই জন্য তারা রাত 12টা বাজার আগ পর্যন্ত জানুস মূর্তির পিছনের মাথা দিয়ে গিয়া এভাবে পূজা করে আর বলে, ও জানুস দেবতা, ও জানুস দেবতা, তুমি আমাদেরকে এই বছর মাশাআল্লাহ ভালোই রাখছো, অনেক ভাগ্য দিয়েছ, আমাদেরকে অনেক ফসল দিয়েছ, ব্যবসা বাণিজ্য ভালো ছিল, সব কিছুই ভালো ছিল। ও জানুস দেবতা, তোমাকে ধন্যবাদ, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করি। এইভাবে রাত 12টার আগ পর্যন্ত এই জানুস দেবতার সেই জায়গার মধ্যে গিয়ে পিছনের মাথা দিক দিয়ে এইগুলো বলতে থাকে। যখনই মাত্র 12টা 1 মিনিট হয়ে যায়, তখনই তারা আবার চলে আসে জানুস দেবতার সামনের মুখ দিয়ে। কথা বুঝতেছেন কি বলতেছি? জানুস দেবতার কোন দিক দিয়ে চলে আসে? সামনের মাথা দিয়ে চলে আসে। সামনের মাথা দিয়ে এসে বলে, ও জানুস দেবতা, গত বছর তো আমাদের খুব ভালো চালাইছেন, এই বছরও আমাদেরকে একটু ভালো চালাইয়েন, ভাগ্য ভালো করে দিয়েন, ফসল যেন ভালো হয়, ব্যবসা যেন ভালো থাকে, সব কিছু যেন কল্যাণকর হয়। এই জন্য জানুস দেবতা তোমার কাছে আমরা প্রার্থনা করি। এইভাবে খ্রিস্টানরা রাত 12টার পরে, রাত 12টা 1 মিনিট হলে সেই জায়গার মধ্যে গিয়ে জানুস দেবতার কাছে তারা ভাগ্য চায়, ভাগ্য চায়। দোস্ত, আওয়াজ করে বলবেন, এই 31st নাইট ডে, তাহলে কি বুঝতে পারলাম এখান থেকে? এই 31st নাইট ডে এটা সম্পূর্ণ খ্রিস্টানদের কৃষ্টি কালচার। 12টা 1 মিনিটে যারা বাজি ফুটায়, আতশবাজি ফুটায়, এইভাবে ফানুস উড়ায়, আগুন দিয়ে পুরো মহল্লা লাল করে ফেলে, এটা কখনো মুসলমান প্রকৃতপক্ষে হতে পারে না। তারা খ্রিস্টানদের এজেন্ডা, জোরে কোন ঠিক কিনা? এটা খ্রিস্টানদের এজেন্ডা। খ্রিস্টানদের কৃষ্টি কালচার তোমরা পালন করো, আবার মুসলমান দাবি করো। মিয়া, লজ্জা হওয়া দরকার, তোমার লজ্জা হওয়া দরকার। খ্রিস্টানদের কৃষ্টি কালচার যুবক তুমি পালন করো। আমার আজকে মূল কথাই যুবক, তোমার হাতে পায়ে ধরে বলি, এই কৃষ্টি কালচার তোমার না, এটা সম্পূর্ণ খ্রিস্টানদের কৃষ্টি কালচার। এভাবে তুমি রাত 12টার পরে মালের অপচয় হয়, এরপরে আগুন নিয়ে খেলা করা, এটা কোনোদিন বান্দার পক্ষে এটা ভালো কিছু বয়ে আনে না। ওই যে ময়মনসিংহের একজন টিকটকার আছে, অনেকে দেখছেন মনে হয়, ময়মনসিংহের আলামিন, হ্যাঁ, এই যে মাশাআল্লাহ জানে অনেকে, আলামিন টিকটক করতো। এই বেচারায় আগুন নিয়ে খেলা করতে গেছে, তো শরীরের 40 ভাগ পুড়ে গেছে। আগুন নিয়ে খেলা করা এটা মানুষের কাজ নয়, জোরে কোন ঠিক কিনা? অতএব কারণে, ও দোস্ত, আমার যুবক ভাই, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, মধ্য পাড়া, আমাদের এই এলাকার যারা যুবক ভাই
আছেন, বিশেষ করে আপনাদের কাছে আমার একটা উদাত্ত আহ্বান থাকবে, ও ভাই তুমি আসো, তুমি আমার কাছে বসো, আমার কথাগুলো শোনো। আমি তোমার বিপক্ষে কথা বলতেছি না, আমি তোমার পক্ষে, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ব্যবস্থা করতে চাই। দোস্ত, একটা ওয়াদা কি আজকে করা যাবে? রাত 12টার পরে 31st নাইটের মধ্যে আমরা ইনশাআল্লাহ 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ব। কারা কারা দুহাত দেখায় দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 31st নাইটে মুসলমানদের জন্য নয়, 31st নাইটে খ্রিস্টানদের কৃষ্টি কালচার, আমাদের মুসলমানদের কৃষ্টি কালচার হচ্ছে সেই দিনটাকে, সেই বছরের প্রথম দিনটাকে আমরা তাহাজ্জুদ দিয়ে আমরা শুরু করব ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এই জানুস থেকেই এই সামনের তারিখ 12টা 1 মিনিটের পরে যে মাসটা আসে, ডিসেম্বরের পরের মাসের নাম কি? জানুয়ারি। এই জানুস থেকে, এই জানুস দেবতা থেকেই তারা কি রাখছে? কথা কয় না, কথা কয় না। এই জানুস দেবতার নামের সাথে মিলাইয়া তারা পরের মাসটার নাম রাখছে জানুয়ারি। কথাটা বুঝতে পারছেন? জানুয়ারি কই থেকে এসে বুঝছেন এবার? দোস্ত, আল্লাহ আমাদের সকলকে সমস্ত গুনার কাছ থেকে হেফাজত করুক। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন।